হাওরের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় উৎসবমুখর পরিবেশে ধান কাটছে চাষিরা। মুখে হাসি নিয়ে ধান কাটলেও মনে সংশয়, কখন যেন আকাশ থেকে নেমে আসে বৃষ্টি। জেলার কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড এক বিজ্ঞপ্তিতে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আগাম বন্যার শঙ্কার কথা জানায়। দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেয় তারা। তাই দ্রুত ধান কাটতে ব্যস্ত হাওরের চাষিরা। তবে হাওরের সব ধান কাটা শেষ না হওয়ায় বৃষ্টি হলে ক্ষতির শঙ্কায় তারা। খবর শুনছি যে আগাম 3 তারিখ একটা মেঘবাদল বৃষ্টি নামবো, যার কারণে আমরা এই খবর শুনে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি আমরা ধান কাটা শুরু করছি। বৃষ্টি নামার আগেই আমরা ধানটা গড়ে তুলতে পারি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাড়ি বৃষ্টি হয় তো ধান ফসতে পারে, গলতে পারে, জানলে তো অসুবিধা হইব। বৃষ্টি হয় কিনা কইতারি না, মানে আমরা ধানের ক্ষতি হইব, ধান টান লোয়া যাইতে না। এখন যদি 3 তারিখ বৃষ্টি হয়, ধান নষ্ট হয়ে যাবো গা, গইলে যাবো গা এবং পচে যাবো গা। আমরা দূরত্ব ধান কাটতেছি, যদি বৃষ্টি হয় আমরা ধানগুলা উঠাইতে পারবো না। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা থাকলেও ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস থেকে যেটা জানতে পেরেছি যে আগামী 3 মে থেকে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টিতে এখানে বন্যার একটা পূর্বাভাস আছে। এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সবাই আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে তার আগেই তারা তাদের ধানটা কেটে ফেলে, এবং আমরা আশা করছি সুনামগঞ্জ জেলায় 3 মে 2024-এর মধ্যে হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে। এর ফলে এই অতিরিক্ত বৃষ্টি এবং পাহাড়ি ঢলে আমাদের বুড়ো ফসলের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। চলতি বড় মৌসুমে সুনামগঞ্জের 12 উপজেলার 137টি ছোট বড় হাওরে 2,23,407 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,70,270 মেট্রিক টন। ইমরুল কায়েস, RTV।